আমার নামে বহুত কথা, মোট কথা আমাকে বলে আমি মাদকের রানী, আমি এটসেট্রা এটসেট্রা খাই। আমি আসার পর থেকে এখানে বসা, আসার পর থেকে ওখানে বসা, কোনো জিনিসে হাত দিই না। কিন্তু এখানে আবার কথা আছে, আমি যে নেশা করি সে নেশায় আসতে গেলে 7 জন্ম পার করে আবার আসতে হবে। আমি তারে দেখি যারে আমি পূজা করি। হ্যালো, এটা হল হো ভাই, একটু দেখেন আপনি। হ্যাঁ, আপনি আসেন কই তো আপনারা তো দেখাই যায় না। আমি ডাইন বাম ছিলি না ভাই, সামনে পিছে এটা কোন খালি। ও আচ্ছা, কোন দিকে কই নো? ও আচ্ছা, 3 ফিট উপরে। একটু কাউকে পিছনে পাঠান, একটু দেখেন। ইনস্ট্রুমেন্টের ব্যাপারটা, এটা যখন একসাথে বাজে তখন ভোকাল বোঝা যায় না, তাহলে ওইটা একটু আপনি ব্যালেন্স করেন। আপনাদের সকলের প্রতি ভালোবাসা, এবং আমরা সজোরে চিৎকার করে বলি জয় ভবা, জয় ভবা, জয় ভবা, আবার জয় ভবা। জয় ভবা। এই কথাটা বলার কারণ, আমরা ভবা পাগলাকে দেখি নাই, আমরা কিন্তু দেখি নাই। আমাদের বয়স কম, আমাদের পিঢ়িরও আগে ওনারা দেহত্যাগ করেছেন বা পর্দা নিয়েছেন যেটাকে বলে, অর্থাৎ ওনারা সশরীরে জমিনে নাই কিন্তু আছেন বিরাজমান। আমরা লালন সাইজিকে দেখি নাই, আমরা শীতল শাকে দেখি নাই, দবির শাকে দেখি নাই, না আমরা মহর্ষি মনমোহন দত্তকে দেখছি, না শাহ আব্দুল করিমকে দেখার সৌভাগ্য আমাদের হয়েছে। কিন্তু তাদের সৃষ্টিকে ধারণ করার একটা মন মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। তারা ছিলেন, আছেন এবং থাকবে। এই ধারাটা আমরা আসলে বহাল রাখতে চাই। অনেকের বাউল গান ভালো লাগে না, কিন্তু বাউল গানের মূল মিনিংটাই হচ্ছে স্রষ্টাকে খোঁজা। আপনি আপনার আত্মিক পুরো বিষয় দিয়ে তাত্ত্বিককে খুঁজবেন, অর্থাৎ পরম সত্তা এবং সত্তার মিলন। আপনি যখন এটার মাঝখানে যাবেন, আপনার ভিতরে তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম কোনো শক্তি কাজ করতে পারবে না, কারণ সে আর আপনি, আপনি আর সে, ফানাফিল্লা। আমি আমার মতন করে শুরু করে, আমি জানি না আমি কি গান গাইবো, কারণ আমরা একবারে ছোট মানুষ। আজকে আমরা যার সাথে মঞ্চ করতে এসেছি সে আমাদের মাথার তাজ, অর্থাৎ আমরা যারা লালন ঘরানার মানুষ, লালনকে আমরা লালন করি, অর্থাৎ বাউল গানকে আমরা লালন করি। এই ধারার মানুষগুলোর কাছে শফি মণ্ডল বা বাউল শফি মণ্ডল বা গুরুজি শফি মণ্ডল নামটা আমাদের কাছে একটা আইডলের মতো। আমরা পাওয়ার ইম্প্যাক্ট বা একটা পাওয়ার হাউস বলি তাকে। উনি আমাদের মাথায় যত দিন আছেন আমরা একদম সর্বশক্তি দিয়ে ছুটে চলবো, কিন্তু আমরা চাই না কখনো উনি যাক। উনি যে হালেই থাকুক আমাদের মধ্যে থাকুক, আমাদের মাঝে থাকুক। যেমনটা ওনারা অশরীরে বিরাজ করেন, আমরা তাকে সশরীরে চাই। আমাদের আরজি আপনাদের কাছে একটাই, আমরা যাই করি না কেন, যাই বলি না কেন, কটূক্তি করবেন না। আমাদেরও মন আছে, দিন শেষে আমরা আপনাদের SMS-গুলো দেখি, কে ভালো বললো, কে মন্দ বললো, বা কে কী মন্তব্য করলো, এটা আমরা দেখি। আমরা মন্দ করলে আমাদেরকে বলেন যে তোমাদের এভাবে করা উচিত। তবে এখানে একটা কথা আছে, ইটস 2026 নট 2000, 26 বছর পরের ব্যাপার। এখন যদি আপনি রং চটা জিনিসটাকে পাবলিশ না করেন, আপনার টিকে থাকা মুশকিল। বলে যে যার যেভাবে ভাও সেভাবে নৌকা বাইয়া যাও। হ্যাঁ, ভাবে চলতে গেলে ওই ভাইয়ে যদি যাইতে হয় আমাদেরকে সুযোগ দেন। আমরা তো চেষ্টা করছি সাধকদের সৃষ্টি নষ্ট করার না, তাদেরকে নতুনভাবে রিপ্রেজেন্ট করার, যেন আপনাদের মাঝে গ্রহণযোগ্যতাটা থাকে। একটু সুযোগ দেন, একটু কম্প্রোমাইজ আমাদের সাথে করা যায়। অনেক কথা বলেছি, ছোট মানুষ, বিশেষ করে সুমন ভাইকে ধন্যবাদ, এবং বাদ্যযন্ত্রে যারা আছেন, তবলায় আছে সুমন ভাই, তাদেরকে পরিচয় না করলে একটু কিঞ্চিত কিপটামি হয়। প্যাডে আছে শিপন ভাই বা স্বপন ভাই, দুটোর থেকে একটা তো হবেই। আমার ওনার নামে প্যাচ লাগে। আমাদের কিবোর্ডে আছে জীবন ভাই, বাঁশিতে আছে বাংলার কৃষ্ণ যাকে বলা চলে, আর বজরানা। জয় ভবা, জয় ভবা। এটার নাম কি গো? আচ্ছা, যিনি ওই সাজ হাতে বসে আছেন, আমি আসলে বৈদেশিক যন্ত্র খুব কম চিনি, আমাকে তো তারাই যথেষ্ট। তবে খুব ভালো বাজায়। এই মানুষগুলোর হাতে জাদু আছে। এছাড়াও বাবু আছে,
চমৎকার বাজায়। আমি জানি না গতকাল কারা কারা ছিলেন, তবে উজ্জ্বল ভাইরা ছিল। বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট লিজেন্ডস মিউজিশিয়ান যাদেরকে বলা চলে, তারা এখানে উপস্থিত। তাদের সকলের প্রতি একটা করতালি আমরা দিতে পারি, কারণ আমরা তো সবসময় চেয়ে নেই, কিন্তু তাদের প্রতি কেউ দেয় না। আমরা কোন দিকে গাইবো সেটা বলেন, বুঝি নাই। লাইটটা চোখে লাগে আপনার না আমার? সবার। তাহলে আপনি ইন স্টেজ লাইট কমায় দেন এবং তাদেরকে অন্ধকারে রেখে দেন। দে ডিজার্ভ ডার্কনেস। আমি আমার মতন শুরু করি, ওর পিছন থেকে চাই, তারপর যার এখানে আসা তার গান গাইব। কারণ আগে রাখতে হবে, অনেকগুলো মানুষ চলে গেছে, আমরা চাই না কেউ চলে যাক এই আঙিনা থেকে। আবার যে পিরিতে নিন্দা বলো, ওই সে পিরিতে আছে আলো। যে পিরিতে নিন্দা বলো, ওই দেখো সে পিরিতে আছে আলো। আমি কলঙ্কেরই ডর করি না, আমি কলঙ্কেরই ডর করি না। কেমনে তোমায় বোঝাই, বলেছে আমি কলঙ্ক তো ডর করি না, তাহলে আমি যে তোমার প্রেমে মরছি, তাইলে আমার এখান থেকে সরে কাটায়। আমার নামে বহুত কথা, মোট কথা আমাকে বলে আমি মাদকের রানী, আমি এটসেট্রা এটসেট্রা খাই। আমি আসার পর থেকে এখানে বসা, আসার পর থেকে ওখানে বসা, কোনো জিনিসে হাত দিই না। কিন্তু এখানে আবার কথা আছে, আমি যে নেশা করি, সে নেশায় আসতে গেলে 7 জন্ম পার করে আবার আসতে হবে। আমি তারে দেখি যারে আমি পূজা করি। এত সুখ দিও না, আমি যে সুখে তোমায় হারাই। আমায় এত সুখ দিও না দয়া, এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই। এত সুখ দিও না, আমি কষ্ট পাইতে ভালোবাসি। আমি কষ্ট পাইতে ভালোবাসি। আমি কষ্ট নিয়ে থাকতে চাই। এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই। এত সুখ দিও না যে পিরিতে নন্দা বলো, সে পিরিতেই আছে আলো। যে পিরিতে নন্দা বলো, আবার দেখো সে পিরিতেই আছে আলো। কলঙ্কের ডর করি না, আমি কলঙ্কের ডর করি না। কেমনে তোমায় বোঝাই, এত সুখ দিও না যে সুখ তোমায় হারাই। এত সুখ দিও না
যদি কারো হয়ে যায় তার লোক নিন্দায় কি আসা যায়। এখন আমার ভব পাগলারে ভাল লাগে, আমার ভালো লাগে কেন তার লেখনী, আমরা তো তাকে দেখি নাই। তার প্রেমে মজার মূল কারণ হচ্ছে তার লেখনী শক্তি। তদ্রুপ আবার কুষ্টিয়ার সাত্তার ফকির বলেছেন, আমি তো কোনোদিন ভাবি না আগে, আমি কোনোদিন ভাবি না আগে, তোমায় কেন যে এত ভালো লাগে, তোমায় কেন যে এত ভালো লাগে, আমি তো কোনোদিন ভাবি না আগে। আমি তো কোনোদিনও ভাবি না আগে, তোমায় কেন যে এত ভালো লাগে, তোমায় কেন যে এত ভালো লাগে। কেউ যদি কারো হয়ে যায় লোক নিন্দায় কি আসে যায়। আবার কেউ যদি কারো হয়ে যায় লোক নিন্দায় কে আসে যায়। আমার নয়নে লাইগাছে তোমার, আমার নয়নে লাইগাছে তোমার, আমি কেমনে ভুলিয়া যাই। এত সুখ দিও না যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায়। ভবে যাদেরও কলঙ্ক আছে, বলো তাতে চাঁদের কি হয়েছে। যাদেরও কলঙ্ক আছে, ওই তাতে চাঁদের কি হয়েছে। হবিল সরকার ভেবে বলে, হবিল সরকার ভেবে বলে, ওটা ঝলমল করে চিরস্থায়ী। এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না আমায়। আমি কষ্ট পাইতে ভালোবাসি, আমি কষ্ট পাইতে ভালোবাসি, কষ্ট নিয়েই থাকতে চাই। এত সুখ দিও না আমায় যে সুখে তোমায় হারাই, এত সুখ দিও না।